আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার মেয়ের ফেভারিট খাবার, আসলে ঈদের দিন নানান ধরনের খাবার কিন্তু সবার বাসায় থাকে, বাট তারপরেও ও আমার হাতের এই ফেভারিট খাবারটাও খাবেই। তো যাই হোক, আজকে আমি নুডলস রান্না করব। এটা হচ্ছে পানি নুডলস। তো আজকে আমি ওর জন্য পানি নুডলসটা রান্না করব। তো এটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এভাবে কেউ রান্না করেছেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো যাই হোক, আমি পানি নুডলসটা রান্না করতে যা যা লাগছে আমি সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। আর এই নুডলসটা ও আমার হাতের খেতে চায় সব সময়ের জন্য, ও অনেক পছন্দ করে। বাট আজকে ঈদের দিন, কিন্তু এই ঈদের দিন আজকে এই খাবারটাই ওকে আমার রেডি করে দিতে হয়েছে। তারপরে ও অনেক মজা করে খাবারটা কিন্তু খেয়েছে। এখানে আমি প্রথমত একটা প্যান বসিয়ে দিই চুলায়, তারপর সেখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এরপর দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি সস, একটু সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করতে হয়েছে। এরপরে আপনার মশলার গুঁড়া দিয়েছি, তারপরে দিয়েছি ম্যাজিক মশলা দিয়েছি। এরপরে আমি যখন একটু ঘন হয়ে গেছে ঝোলটা, তখন আমি এখানে নুডলসটা অ্যাড করে দিয়েছি। তবে নুডলসটা ভেঙে দেয়া যাবে না, এটা আস্ত দিতে হবে। আস্ত দিয়ে একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে। এরপরে এর উপরে ম্যাজিক মশলা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। নুডলসের যে মশলাটা আছে ওখানে কিন্তু আমি সেটা অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু নুডলসটা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। একটু হালকা উল্টে দিছি আর কি। বিশ্বাস করবেন না, এই খাবারটা অসাধারণ অসাধারণ। একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি আর একটু গুঁড়ামরিচ অ্যাড করেছি। এটা দিতে হবে, না হলে কিন্তু খাবারটা ভালো লাগবে না খেতে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অলরেডি। তো আমি আর একটা চুলায় আমি 2টা ডিম এখানে পোস্ট করে নিব। হালকা, একদমই হালকা, যেন কুসুমটা একদম আস্ত থাকে। এটা আমি তেমন একটা করব না, একদম হালকা পোস্ট করে নিব। তো এখানে আমি 2টা হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিম দিয়ে আসলে এই খাবারটা ও খাবে। তো এই খাবারটা কিন্তু একদমই তেল ব্যবহার করা হয়নি। তেল ছাড়া নুডলস যদি কেউ খেতে চান তো এইভাবে খেতে পারেন। স্বাস্থ্যকর এবং শরীরের জন্য খুবই উপকারী খাবার। তো আমার ডিম কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে সামান্য লবণ অ্যাড করেছিলাম, উপরে ছিটিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আপনার জিরার গুঁড়া দিয়েছি, একদম গুঁড়া করা যে জিরাটা থাকে ওটা দিয়েছি সামান্য পরিমাণে। যে ঘ্রাণটা, ওই ঘ্রাণটার অনেক মজা। তো যাই হোক, এই ঘ্রাণটা খুবই ভালো লাগে আমার, সেই জন্য আমি যে কোনো খাবারেই এটা অ্যাড করে দিই। আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর তারপরে ডিমগুলো উপরে দিয়ে দিয়েছি। দেখতেই পাইতেছেন খাবারটা কতটা সুস্বাদু হতে পারে। তেল ছাড়া নুডলস যদি রান্না করে খেতে চান তো এভাবে খেতে পারেন। এখানে সামান্য তেলও ইউজ করা হয়নি। আর খাবারটা তা তো বলার বাইরে এতটা মজা হয়েছে। তো যাই হোক, এখন যে খেতে চেয়েছে যার জন্য বানিয়েছি, মানে 4-5 পদ খাবার বাসায় থাকার পরেও এই নুডলসটা রান্না করে দিতে হয়েছে। তো নুডলসটা ও অনেক মজা করে খাচ্ছে, তো সেটাও ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ও এই 2টা ডিম দিয়ে এই নুডলসটা আসলে রান্না করেছি। একটা ডিম দিয়েও আপনারা রান্না করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে 2টা ডিম দিয়েছি, হাঁসের ডিম। তো কেমন লাগছে আপনাদের কাছে এই খাবারটা? যদি ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।